এই প্রতিশোধগুলা কোনো অবস্থাতেই নিলে আমরা সেটা সমীহ করবো না, টলারেন্স করবো না, আমরা জিরো টলারেন্স এটার ব্যাপার। আমি গত চট্টগ্রামের মাহফিল অনুষ্ঠানেও বলেছি, এখনো বলছি, মাহফিল ইসলামের মাঠে এরিয়াতে চুনতিতে কোনো ধরনের ব্যক্তিগত সমস্যা নিয়ে মাহফিল ইসলামের সময়ে কোনো ধরনের কোনো অকারেন্স যদি হয় সেটার আইনি ব্যবস্থা আমরা অবশ্যই করব। আমি বুঝাতে পেরেছি সবাইকে? এই জিনিসটা আপনারা বেশি করে হাইলাইট করবেন এবং আমাদের মধ্যে যারা অবুঝ আছে আমি বলবো আপনারা বুঝ নিয়ে এখান থেকে যান, বুঝের মানুষ হয়ে যান। বুঝের মানুষ না হলে আপনারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন। কিভাবে হবেন? দিনের পক্ষ Incoming voice call from Gosam Poliban Sim Sim. সার্বিকভাবে আমরা সাফল্য মনোনীত করব ইনশাআল্লাহ। আপনাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এত বৃষ্টি বাদলের সময়েও আপনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবীকে এবং হযরত শাহ সাহেবের মহব্বতে এখানে ঝড় বৃষ্টি বাদলের দিনে কষ্ট করে এসেছেন। এই জন্য অনিয়মিতভাবে মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আজ থেকে সবাই এখানে যারা এসেছেন সবাই এই প্রসার করবেন আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, পেপারের মাধ্যমে যে যতটুকু পাবেন প্রচার করবেন, এ আশাবাদ আমি ব্যক্ত করছি। আমি এখানে আমার শ্রদ্ধাভাজন হাফিজুল নেজামি সাহেব আছেন, আমার ভাই সোহেব আছেন। আমি আপনাদের কাছে এই মিডিয়া কমিটির মাধ্যমে সবাই জানেন আমি এখানে বক্তব্য রাখছি। আমার একটা ছবি সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, আমি না বললে হয় না। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে যাচ্ছি, আমি হযরত শাহ সাহেবের নাতি হিসাবে সিরাতুন নবী সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই মাঠ, এই ময়দান, আওয়ামী লীগের ক্ষমতার সময় আমাদের অনেক কিছু সহ্য করতে হয়েছে। আমরা আমাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু আমাদেরকে করতে হয়েছে। আমি ব্যর্থকৃত ঘোষণা করতে চাই, আমি এখানে আমার ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু এখানে হয়েছে। আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, কোনো দলকে যদি আমি কষ্ট দিয়ে থাকি, আমি ওপেন এখানে ক্ষমা প্রার্থনা করছি। এরপরেও যদি আপনারা ক্ষমা না করেন তাহলে সেটা মহান রব্বুল আলামিনের কাছে আমরা বিচার করব ইনশাআল্লাহ। আমি 15 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত 19 দিনব্যাপী মাহফিল ইসলামের 54তম আসর ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমার দাওয়াতের এই প্রতিশোধগুলা কোনো অবস্থাতেই নিলে আমরা সেটা সমীহ করবো না, টলারেন্স করবো না, আমরা জিরো টলারেন্স এটার ব্যাপার। আমি গত চট্টগ্রামের মাহফিল অনুষ্ঠানেও বলেছি, এখনো বলছি, মাহফিল ইসলামের মাঠে এরিয়াতে চুনতিতে কোনো ধরনের ব্যক্তিগত সমস্যা নিয়ে মাহফিল ইসলামের সময়ে কোনো ধরনের কোনো অকারেন্স যদি হয় সেটার আইনি ব্যবস্থা আমরা অবশ্যই করব। আমি বুঝাতে পেরেছি সবাইকে?
এই জিনিসটা আপনারা বেশি করে হাইলাইট করবেন। এবং আমাদের মধ্যে যারা অবুঝ আছে আমি বলবো আপনারা বুঝ নিয়ে এখান থেকে যান, বুঝের মানুষ হয়ে যান। বুঝের মানুষ না হলে আপনারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন। কিভাবে হবেন? দিনের প্রিয় সাংবাদিক ভাইদেরকে নিয়ে আজকে সাংবাদিক ভাইদের নিয়ে মন্ত্রী সভার সম্মানিত সভাপতি উপস্থিত নীতি বেবি মাহফিল সিরাজুল ইসলাম কমিটি সম্মানিত মন্ত্রীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা বক্তব্য রাখবো না, আমি শুধু 2 মিনিটের মধ্যে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। তোমার বাজার বসে দাও। এই মাহফিল আগামী 15ই সেপ্টেম্বর। বেশি আর দেরি নেই। আমি মাহফিলের শুরু থেকেই আমাদের জীবনকে ইসলামের রঙে রঙিন করে আপনাদের মতো মাহফিল সিরাজুল ইসলামের এই প্রোগ্রাম বইটা আমরা যখন রেডি করি সেটা জুন মাসে করি, আমরা জুন মাসে। তো নতুন স্বাধীনতার কথা বলে অনেকে আমাদের সমালোচনা করছেন। আপনারা তো আমরা সবাই স্বাধীন হয়েছি, 32 দিন আমার জন্ম হয় নাই, সেজন্য এটা আমার প্রথম স্বাধীনতা। তো আমার প্রথম স্বাধীনতায় আমি সবাইকে আহ্বান করব সংঘাতের বাংলাদেশের দিকে না গিয়ে সম্প্রীতির বাংলাদেশের দিকে আমাদেরকে যেতে হবে। আমি গত 2 তারিখ কক্সবাজারে মিটিং করেছি, 3 তারিখ টেকনাফে করেছি, এরপরে পর্যায়ক্রমে ঢাকা পর্যন্ত করে আসছি মিটিং। 9 তারিখ আমি ঢাকায় মিটিং করেছি। আমি যে জিনিসটা দেখেছি সেটা হলো মানুষের এত অ্যাট্রাকটিভ মুভমেন্ট, মানে এত অ্যাট্রাকটিভ সবাই, যেটা নিয়ে আমি খুবই চিন্তিত, খুবই চিন্তিত। মানে কাউকে কেউ মানে না এরকম অবস্থা। কি যে অবস্থা হবে বাংলাদেশের, আমরা যদি নিজেরা সংশোধিত না করি আমাদেরকে আসলে প্রোগ্রাম করাও কঠিন হবে। গত পরশুদিন 15 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত 19 দিন ব্যাপী মাহফিল সিরাজুল ইসলামের 54তম আসর ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমার দাওয়াত আমাদের জীবনকে ইসলামের রঙে রঙিন করে আপনাদের মতো বেশি আর দেরি নেই। আমি মাহফিলের শুরু থেকেই তোমার বাজার বসে দাও। মাথা